ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচারণ করেছেন, ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসের নাই এই ধরনের কথা বলেছেন। প্রিয় হাজিরিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত বছর ধরে সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। যে বিষয়গুলো বিভিন্ন কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিশেষ করে শারহুল বুখারী হযরতুল আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাহবুল লাদুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবী সম্পর্কে অনেক আলোচনা করেছেন। এই আলোচনার মধ্যে আল্লামা জুলকানি রাহমাতুল্লাহ আলাইহি শরে আলামাতুল জুলকানি এবং মাহের ভিতরে আরো যথেষ্ট আলোচনা তথ্য তুলে ধরেছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোনো আবিষ্কার নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার বন্ধুকে পাওয়ার কারণে আমাদেরকে আনন্দ উৎসব করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ নিজে তার বন্ধুকে দুনিয়ায় প্রেরণ করে খুশি। আল্লাহর হাবিবও দুনিয়ায় আসার কারণে তিনি শুকরিয়া খান, প্রতি সোমবার রোজা পালন করে নিজের মিলাদ পালন করে গেছেন। ঠিক কিনা জোরে বলে? সেই তথ্যগুলি ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের ভিতরে ঘোষণা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের ভিতরে ঘোষণা করতেছেন, কুল, ও আমার হাবিব, আপনি ঘোষণা করুন, আপনি বলে দেন, কোন নবীকে আল্লাহ পাক এই মর্যাদা দেননি যে আমার কথাটাই আপনি বলেন, আপনার কথাই আমার কথা। একমাত্র তার হাবিবকে সেই মর্যাদায় আসীন করেছেন, সেই মর্যাদা দিয়ে উচ্চ আসনে আসীন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার হাবিব, আপনার শানকে আমি বুলন্দ করব। এই বুলন্দ করার ভিতরে এটি একটি যে আমার হাবিব আমার কথা আপনি বলে দেন, আপনার কথাই আমার কথা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল, আপনি বলেন। কি বলবেন? আমি আল্লাহর ফজল, অনুগ্রহ, রহমত আমার বান্দারা যদি পায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর ফজল, অনুগ্রহ, আমি আল্লাহর রহমত আমার বান্দারা যদি পায়, এই ফজল, অনুগ্রহ, রহমত পাওয়ার কারণে তারা আনন্দিত হবে, খুশি হবে। খুশি উদযাপন করবে কিভাবে? ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে, খুশি প্রকাশে করে, শুকরিয়া দিবস পালন করে। ফালিয়াফরাহু সিগায় আমর। আল্লাহ বলতেছেন, আমার বান্দারা যেন আমি আল্লাহর ফজল, অনুগ্রহ, রহমত পাওয়ার কারণে তারা চুপচাপ না থাকে। তাদের কর্তব্য হবে সেটি শুকরিয়া প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, উৎসব করা। বলেন না সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু, আনন্দ প্রকাশ করবে, খুশি উদযাপন করবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ জানেন যে আনন্দ প্রকাশ করতে গেলে, খুশি উদযাপন করতে গেলে, কোন মাহফিল করতে গেলে, অনুষ্ঠান করতে গেলে কিছু টাকা পয়সা ঠিকই ব্যয় হয়, ঠিক কিনা? অর্থকরী ব্যয় হয়। আল্লাহ ফয়সালা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যা জমা করে রাখছে, ওই জমাকৃত সমস্ত সম্পদ থেকে যা ব্যয় করবে, ওই সম্পদ অনেক উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার অনুগ্রহ, রহমত পাওয়ার কারণে
আমাদেরকে খুশি উদযাপন করতে বলেছে। ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে। আনন্দ উৎসব করা, খুশি উদযাপন করার নামই হলো ঈদ। ঠিক কিনা ধরে বলেন? ঈদের শান্তি অর্থ আনন্দ প্রকাশ করা, খুশি হওয়া। সুতরাং আল্লাহ বলতেছেন তারা যেন ঈদ উদযাপন করে, খুশি উদযাপন করে। এখন এই আয়াত তো কোরআনে আছে, ঠিক ঠিক কিনা ভাই? ওই খতিব সাহেব তো এই আয়াত পড়েছে কোরআনে, ঠিক কিনা? যে খতিব সাহেব বলে ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, বলে চোখে পড়ে নাই, এই আয়াত তো সূরা ইউনূস তারাও তেলাওয়াত করে, ঠিক কিনা? সবাই তো করে। তাই পরে তো ঠিক, কিন্তু চোখের ভিতরে তো কালো চশমা লাগানো। কালো চশমা লাগানোর কারণে, কালো চশমা দেওয়ার কারণে চোখের ভিতরে ওই নূরানিয়ত আর পড়ে না। এই আয়াত ঈদে মিলাদুন নবী বিরোধীরাও পড়ে, আমরাও পড়ি। আমরা আয়াত থেকে কি ভাই আর তারা কি ভাই, আসেন তুলে ধরবো। এখন তারা বলতেছে এখানে আল্লাহ রহমত বলতে কোরআনের কথা বলছে, ইসলামের কথা বলছে, নবীর কথা কয় নাই। তাই আল্লাহ বলছে তোমার আল্লাহর রহমত পাওয়ার কারণে আনন্দ করো, মানে কোরআন পাওয়ার কারণে আনন্দ করো, ইসলাম পাওয়ার কারণে আনন্দ করো, নবীর কথা কয় নাই। তারা আমার এই কিতাবটা তারা প্রথম একটা পোস্টার করে 2003-এ কোন ঈদ, এখানে তারা ঈদে মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে ব্যাগে আছে, নাই 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 নাই। তারপরে সৌদি আরবের মুফতির ফতোয়া দিল যে ঈদে মিলাদুন নবী উদযাপন শিরিক তুলল। ঈদে মিলাদুন নবী উদযাপন শিরিক তুল, ঈদে মিলাদুন নবী পালন করে এটা কি শিরিক। গ্র্যান্ড মুফতি সৌদি, দেখেন নিচে লেখা আছে কিনা। নাম দিল মুফতি ইবনে আব্দুল জলিল। এই পোস্টার 2003 সালে কিছু কিছু লাগানো হলো আমাদের নারায়ণগঞ্জে, ওই তাদের এলাকা দিয়া, যেখানে তাদের মাদ্রাসা আছে, ওই আশেপাশে লাগাইছে, ব্যাপক লাগাই নাই। তো তাদের ওখানে আমরা এই এলাকা কাশীপুর জুলুস করতে যাইয়া ওই মাদ্রাসা আসল হাট করার ওখানে ওদিক দিয়া দেখলাম একটা পোস্টার। তখন আমার ছাত্র, এখন মিন্নাতুল ইসলাম রহমতুল্লাহ মাজার মসজিদের খতিব মাওলানা আনিসুর রহমান, তখন আমার ছাত্র, বললাম বাবা এই পোস্টার একটা আমার দরকার, দেখো কোনো সংগ্রহ করতে পারো কিনা। না বললে হাতে লিখবা, যেমনি আছে হুবহু লিখে নিয়ে আসো। ও হাতে লিখে নিয়ে আসলো। এই পোস্টারটা নিয়ে বসলাম। প্রথম আমি অদম গুনাহগার এই পোস্টারের জবাব দিলাম। সে লিখছে এই কোন ঈদ, আমি লিখলাম ঈদে মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ ঈদ। এই পোস্টার প্রথম 3 সালে একটা ছোট করেছিলাম, এটা চাইলের পোস্টার। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিল আমার ছাত্র, যে উপরে বর্ণিত কিতাব সমূহের তথ্যাবলীকে ভুল প্রমাণ করতে হলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এইভাবে লিখে আমি 1-1.5 ঘন্টার মধ্যে জবাব দিয়ে এই পোস্টার তৈরি করে দিলাম। বাবা ছাপার ব্যবস্থা কর। আমার ছাত্র সেনের ছাত্র আনিসুর রহমান অনেক কষ্ট করে পোস্টার 500 পোস্টার করলেন, লাগাইলেন ওই জায়গাগুলোতে। ডাকাতও কিছু দিলেন। তাদের গাত্র জ্বালা শুরু হয়ে গেল। আমাকে ফোনের উপর ফোন হুমকি দেওয়া, কাফনের কাপড় রেখে রাখেন, জীবনের শেষখানা খান, কত কিছু। বললাম যে এইসব হুমকি আমি আলে একবার ডরাই না, মৃত্যু একবারে হয়। মাল যখন আসবে কারো বাবার ক্ষমতা ধরে রাখতে পারে।
আর যদি না আসে, সময় না হয়, কারো আমার ক্ষমতা নাই পাঠাইতে পারে। সুতরাং এইসব বাহুতাবাদী ছাড়ো, এলেন থাকলে আসো, সামনে বসো, মোকাবেলা করি। তাই ওই বছর আর তেমন কিছু গেল। পরবর্তী 4 সালে তারা আবার এই পোস্টারটা আবার তারা একটু ব্যাপক করে লাগাইল। আমি ওই পোস্টারটা আরো সুসজ্জিত করে এইটা চাইলে আরো সুন্দর করে আগেরটা থেকে ব্যাপক করে সারা বাংলাদেশে পাঠাইলাম। আমার ওস্তাদ মরহুম মকবুল হযরতুল আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি কোরআন খুলে আমাকে দোয়া করেছিলেন। আমার পোস্টার হুজুরকে লিখে দেখাইলাম, হুজুর এই অবস্থা, হুজুর কোরআন খুলে দোয়া করেন, বাবা কাজ করো। হুজুর নিজে আমার পোস্টার নিয়ে বিভিন্ন মাহফিলে নিয়ে চলে যেত। আমার এই পোস্টার জামিয়া আহমদিয়া সুন্নি, আমি যেখানকার ছাত্র ছিলাম ওদের কাছে পাঠালাম, তারা কোরআন খুলে দোয়া করলো। জামিয়া এশিয়ার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানকার জামিয়ার মসজিদের বারান্দায় বাধাই করে দীর্ঘদিন আমার এই পোস্টার ঝুলিয়ে রাখছিল জনগণের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদরা কোরআন খুলে দোয়া করেছে। এই পোস্টারের ভিতরেই ওই সালে আবার তারা আবার আমার কাশীপুরের তারা একটা পোস্টার করছিল, ঈদে মিলাদুন শ্রেষ্ঠ ঈদে করছিলাম। এইটার খবরে তারা লিখছে সর্বশ্রেষ্ঠ ঈদের দুরুজাল, এটা তাদের করা ওই 4 সালে। ঈদে মিলাদুন নবী ছিল সোমবার। রবিবার ফজরের সময় আমি নামাজ পড়তে যাচ্ছি, দেখি আমার বাড়ির গেটের দেওয়ালে একটা পোস্টার লাগানো, সর্বশ্রেষ্ঠ ঈদের দুরুজাল এই মডেলে। বুঝলাম শয়তানি করেছ। নামাজ শেষ করে বাড়ি আসলাম, পড়লাম পোস্টারটা, দেখলাম শয়তানি যারে কয় আবার মিথ্যা কথা বলেছ অনেক। লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি নাকি বলছেন ঈদ দুইটা, ঈদে ঈদুল ফিতর আজহা এছাড়া কোনো ঈদ নাই, মেয়ের কাছে হাওলা দিছ। এর উপরে আমি পরে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছিলাম যে যদি দেখাইতে পারো মোল্লা আলী কারি রহমতুল্লাহ এই কথা বলছেন, 1 কোটি টাকা পুরস্কার দিব, মিথ্যা কথা ছাড়ো, সঠিক কথা বলো। এই পোস্টারের ভিতরে তখন আমি বসলাম এই পোস্টার নিয়ে প্রজন্ম করে এসে এটার খণ্ডনের জন্য। তখনই বসে গেলাম কাগজ কলম নিয়ে, 1 ঘন্টার জবাব রেডি করলাম। জবাব রেডি করার পর সকালবেলা আমার ওস্তাদকে ফোন দিলাম। আর সুন্নাত জামাতের মহাসচিব ছিলেন ঢাকা ঐতিহ্যবাহী সুন্নিয়া মাদ্রাসা কাদিয়া থৈবী আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি। হুজুরকে ফোন দিলাম, হুজুর এই অবস্থা, আমি জবাব দেখেছি, নিয়ে আসতেছি, বাবা আয় তাড়াতাড়ি। হুজুরের কাছে চলে গেলাম, দেখাইলাম হুজুর এইটার জবাব এই বলেছি, হুজুর কোরআন করে দোয়া করছে, এইটাই হলো জবাব। এইভাবেই এলজামে জবাব দেওয়া লাগে। তখন আমার এই মিলাদুন নবীর এই গণিতের পোস্টারের প্রথম বই মিলাদুন নবী শ্রেষ্ঠ পেরেছে ছাপার কাজ চলছে। বললাম থামাও, ছাড়তো না, আমি এই পোস্টারের জবাব শুদ্ধ বইয়ের কভারে দিয়ে দিব, থামায় রাখলাম। তাদের পোস্টারের জবাব রেডি করে হুজুর দেখাইলাম, কিতাবও সাজাইলাম। ওখানে তারা লিখছে, দেখেন যে কথা বলতে চাইছিলাম, তাদের এখানে লেখা যে ইউনূসের এই 58 নং আয়াত, এই দেখেন এখানে লিখছে যে এখানে রহমতের উদ্দেশ্য হলো কোরআন, কোরআনের আহাল সুন্নাত ও জান্নাত। এই যে দেখেন এই কথা রাসূলের কথা নাই। মানে রহমত বলতে তারা বলে ইসলাম বা কোরআন, কোরআন আহাল জান্নাত এগুলো বোঝানো হয়েছে, নবীর কথা বলে নাই। তো এইটাই তারা দাবি করে। আয়াত তো ঠিক আছে, এটা হুজুরের কাছে সব রেডি করে হুজুর বললো যে বাবা তুমি কম্পিউটারে বসো, তুমি বইসা করো, তুমি চলে গেলে কিন্তু হবে না, কারণ রবিবারের দিনটাই আছে, সোমবার ঈদে মিলাদুন নবী, আমার আগে দিতে হবে জবাব। আমি যাইয়া আমার ওস্তাদের সাহায্য নিলাম। আমার ওস্তাদ দেখালে এইভাবে ভুল করো, এই কিতাব লেখা আমার ওস্তাদ আমাকে শিখায় হাতে কলমে। বাবা এই জন্য বলি আমার ওস্তাদের অসংখ্য দোয়া পাইছে, ওই ওস্তাদের নজর আছে দেখেই যা একটু খেদমত করতে পারতেছি। আমি নিজে আলেম হই নাই, কিছু শিখতে পারি নাই, কিন্তু ওস্তাদের নজর আছে, দোয়া আছে। আমার ওস্তাদ
অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি বলল, বাবা তুমি ছুঁয়ে গেলে কিন্তু হবে না, তুমি যাই বৈশা কাজ করো। হুজুরের বাসায় হুজুরের সাথে নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, হুজুরকে তাড়াতাড়ি বাবা যা। আইসা ফকিরা ফুল বসলাম কম্পিউটার সেন্টারে। হুবহু তাদের এই মডেল ছিল সবুজ কালার, আমি আমাটা লাল করো হুবহু মডেল করলাম। যেমন মডেল তাদেরটা আমার এই মডেল, ঠিক নি কিনা, এক মডেল হয়েছে কিনা। জবাব দিলাম, তারা লিখছে সর্বশেষ ছিল দুর্মুদাল দাঁত ভাঙ্গা জবাব। কম্পিউটার কম্পোজ করতেছি, আমি বলি তারা লেখে, হুবহু প্রত্যেকটা কথা জবাব দিলাম এখানে। তারপরে বইয়ের কভারে দিলাম, ছাপা শুরু হলো। আর আমি নারায়ণগঞ্জে ফোন করলাম সবাইকে, কি খবর, এইটার কি পাইছনি, জবাব দিতে হইব নি? কহা আমি তোমরা রেডি থাকো, জবাব চলছে, রেডি হয়ে গেছে, আমি আসতেছি। রাত্রে আইসা আমার বাদী সাইফুদ্দিন আসে, দেখেন ফাউন্ডেশনের, আরো আর বড় ভাই আরো যারা আছেন, আর বন্ধু বান্ধব সবাই মিলে ব্যান গাড়ি দিয়ে। আমার কথা হলো জবাব আমার মিলাদুন নবীর আগে দিতে হবে যে কোনো মূল্যে। তোমরা গোল দিতে যাও খালি ময়দানে, মানে করছো একদিন আসতে পারবো না, আমি গুণাগার একদিনই পারি। জবাব রেডি করে এই পোস্টার যেখানে ছিল সর্বশেষ দুর্মজাল এর সাথে লাগাও, দুর্মজাল বাংলা জবাব। জনগণ পড়ুক, তোমাদের কথা বলবে, আমাদের কথা বলুক, জানুক ঠিক কিনা ধরে বলেন, এইটা আমাদের কথা। জনগণ তোমাদেরটাও জানুক, আমাদেরটা জানুক, জনগণ রায় দিবে। কিন্তু দেখা গেল আমার পোস্টার যেখানে লাগায় ওখানে ছিঁড়ে ফেলায়, বাকি যারা লাগায় একটু করে যেয়ে দেয় ওই টুপিওয়ালা কত দিয়ে অরলা আছে, ওই পাঁচকল্লি যাই, আরে পোস্টার গেল নিচেও নাই, কোথাও নাই, পোস্টার দেখে না। আরে পোস্টার ছিল তো নিচে থাকবো, তারপর আইসে দৌড়াইয়া চেক করছে, কিন্তু পোস্টার চেক করলে জুব্বার নিচে ছিঁড়া ফেরা তুইলা জুব্বার নিচে ভরে রাখছে। আমি বলছিলাম বাবা কার মারিস টারিস মারাধরি করিস না, কিছু করিস না। এই জন্য মাইর দেয় নাই, শুধুমাত্র লেয়ের বাড়িটাকে সুবা দিয়া ছেড়ে দিয়েছিল, যা সব। এইভাবে সারা রাত্র পোস্টারিং করলো। ঈদে মিলাদ আগের দিন রবিবার রাত্র সকালে ওদের পোস্টার, দিন ভরে আমার কাজ, রাতে 1টা বাজে আমি পোস্টার আর বই নিয়ে আসছি। প্রথম বই লিখলাম ঈদে মিলাদ বিশেষ থুই, একটি বই, ওইটারই 3য় সংস্করণ মনে হয়, এটা ওইটারই 3য় সংস্করণ, এই ওই বইটাই 3য় সংস্করণ। এইটা ওই বইটাই ছোট করলাম প্রথমবার, 3য় সংস্করণ এই অবস্থা। এই বইটা ঈদের বিশেষ তৈরি জামায়াত ঢাকা থেকে পাঠিয়ে দিলাম, বাড়ির ঈদ মিলাদুল চট্টগ্রাম। আমার স্যারের সাথে আনিসুর রহমান তখন জামায়া ছাত্র, বললাম বাবা এই বই হুজুর কাছে দে, হুজুরা পেয়ে খুশি, বাবা কাজ করছো, খেজমত করে দোয়া করি, আমার ওস্তাদের দোয়া এই পর্যন্ত। তো তারা আমাদের জিনিস পোস্টার তারা ছিঁড়ে, তো ছিঁড়ে কেন? আমি তো তোমাদের পোস্টার টাকা খরচ করে এইটাও সাইডটা দিছি, বা টাকা খরচ হয়েছে না আমার, তোমাদের পোস্টার আমি বই রাখছি। 3য় সংস্করণ আমার বই, প্রতিটা 1000 করে করছি, তোমার পোস্টার 3000 ছাপছি কিনা। তো তোমাদের বই আমি পোস্টার ছাপিয়ে দেই, জনগণ পড়ুক, আমি তো ওপেন, তোমাদের কথা পড়ুক, আমার কথা পড়ুক, জনগণ দেখুক। পোস্টার ছিল কেন? তোমার এই পোস্টার দুর্মজাল, আমি দাঁত ভাঙা জবাব দিই, জনগণ পড়ুক, সঠিকটা জানুক। তোমার পোস্টার দেখে দিয়েছি ঠিক কিনা, তোমাদের তো আমি, আমার পোস্টার ছিল সব নষ্ট করে। এটা কি আমাদের সুন্নি মাহফিলের মাইকের রশি ছিঁড়ে দেয়, তার ছিঁড়া ফালায়, যাতে জনগণ শুনতে না পারে, ঠিক কিনা? রফিক কই, আমাকে অনেক বছর আগে ময়মনসিং নিয়েছিল মাহফিলে, কি নাম জানি, সুরজ ভাইয়ের বাড়িতে মাহফিল করবে। আমি বলবো যাইতে হবে, ঠিক আছে যাও। তো মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে দেখি অবস্থা ভালো না। ওই দিকে যারা সব দেখবার যারা প্যান্ডেল করবো তাদের হুমকি দিচ্ছে, যদি প্যান্ডেল করো আগুন দিয়ে জ্বালাই দিব, প্যান্ডেল করতে পারবো না। আরে তারা ভয়ে প্যান্ডেল করে নাই, জ্বালাই দিব। কি অবস্থা, কয়েকটা বাধা দিতেছে, মাহফিল করতে দিব না। তো মাহফিল করতে দিব না কেন? আমাদের কথা আমরা বলবো, বললে ধরবো, অসুবিধা কি? তারপরে বাড়িতে গেলাম, আসো মসজিদ দেখি তারা বসা, ওই গুরু তাদের মসজিদে বসা, রাস্তায় দেখলাম। বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, যারা আমরা মেহমান গেছিলাম আর যারা আছে এলাকা, খাওয়া দাওয়া করে বললাম ঠিক আছে, প্যান্ডেল করতে পারবে না, অসুবিধা নেই, প্যান্ডেল লাগবো না। দেখলাম মাইক টাইক ঠিকই আছে, গাছের মধ্যে মাইকটা লাগা, গাছের মাইক লাগাইলাম। সে গাছের
বললাম উঠানে সেল লাগাও, টেবিল দাও, কিতাব নিয়ে বসলাম, শুরু করলাম। মেম্বার থেকে যা আসা আছে সব চলে আসে। তখন আলোচনা শুরু করলাম, কথা বলবো, অসুবিধা কি? আমাদের মাইক টানাতে দিবা না, প্যান্ডেল করতে দিবা না, বাধা দিবা কেন? এটা মগের বলল। আমরা কথা বলবো কোরআন হাদিসের আলোকে। যদি ভুল হয় ধরো, আসো সামনে মোকাবেলা করো। ও পিছন দিয়ে শয়তানি। কোথাও এর আগে কোথাও জানিয়ে গেলাম, আর মাইকের দূরের মাইক ধরে তার ছিঁড়ে তার ফেলে রেখে দিছি, যদি আওয়াজ না যায়। কি শয়তানি! বন্ধ করে না। কথা কি চাপাটা রাখতে পারবা? সত্য কথা চাপা দিয়ে রাখা যায় না। তখন ব্যাপক আলোচনা করলাম ওই বাড়িতে ময়মন সিং, কিতাবপত্র ধৈর্য। তখন এলাকার তার এক আমরা বুঝতাম না, আমাকে বোঝার জন্য আসছিলাম। দেখেন তারা বাধা দিল, শরীরটা বোঝেন। আমরা এইভাবেই করি। সুতরাং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা অস্বীকার করে, তারা কোরআন হাদিস পড়ে, আমরাও তো পড়ি। তারা পায় না কেন? খতিব সাহেব পায় না কেন? খতিব সাহেব তো একদিকে কালো চশমা লাগায় বসে আছে, এই জন্য কোরআন হাদিসের শরীরপত্র দেখে না। এখানে আল্লাহ বলছেন, আমার রহমত পাওয়ার কারণে আনন্দ প্রকাশ করো। কোন তফসিরের দরকার হয় না। কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়েই হয়তো প্রথম করতে হয়, ঠিক কিনা ধরে বলেন? তারপরে হাদিস। সূরা আম্বিয়ার মধ্যে তো আল্লাহ পাক ঘোষণা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি খুব শুরু যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে ঘোষণা করছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত আলমের জন্য রহমত করে। বলেন না সুবহানাল্লাহ। শুধু মানব জাতির জন্য নয়, জিন জাতির জন্য নয়, শুধু পৃথিবীর জন্য নয়, আসমান জাতির জন্য নয়, মানব দানব জিন ইনসান যত আলম আছে, আমি আল্লাহ যত আলমের রব, আমি আল্লাহ যত আলমের রব, প্রতিপালক স্রষ্টা। ও আমার হাবিব, আমি আপনাকে তত আলমের রহমত করে পাঠাইলাম। বলেন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল, আল্লাহর রহমত কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহ ফয়সালা করে দিলেন, ও আমার হাবিব, আপনাকে আমি আমার রহমত করে পাঠাইলাম সমস্ত আলমের জন্য। আমি আল্লাহ যত আলমের স্রষ্টা, আমি আল্লাহ যত আলমের প্রতিপালক রব, তত আলমের জন্য আমার হাবিব আপনি রহমত রহমত রহমত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাফসীর হইল পরে, আল্লাহ পাকের ফয়সালা আগে, ঠিক কিনা ধরে বলেন? ও খতিব সাহেব, ও আন্দা মৌলবীরা, তোমরা যারা আমার নবীকে রহমত মানতে চাও না, তোমরা এই কোরআন আয়াতটি পড়ো নাই, তোমরা এই কোরআনের ফয়সালা দেখো নাই। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে আমার আল্লাহর হাবিব সমস্ত আলমের জন্য রহমত। ঠিক কিনা ধরে বলেন? তা আমার আল্লাহ বলছে, ও আমার হাবিব, আপনি বলে দেন, আমার বান্দাদের কাছে সুসংবাদ শোনান। আমার বান্দারা যদি আমার রহমত প্রাপ্তি হয়, আমার অনুগ্রহ পায়, তার শুকরিয়া তার জন্য আনন্দ প্রকাশ করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াত অনুযায়ী বোঝা গেল, আল্লাহ বলতে চাইছে আমার রহমত পাওয়ার কারণে, আল্লাহর রহমত হলো আল্লাহর হাবিব। ঠিক কিনা ধরে বলেন? সুতরাং আল্লাহর হাবিবকে পাওয়ার কারণে আমরা আনন্দ প্রকাশ করি, এইটাই আল্লাহ চায়। ঠিক কিনা? এইটার নাম হলো ঈদে মিলাদুন্নবী। ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমার হাবিবকে তোমাদের জন্য রহমত করে পাঠাইলাম, আর আমার রহমত পাওয়ার কারণে তোমরা আনন্দ প্রকাশ করবা, খুশি উদযাপন করবা। তথা আমার নবীকে পাওয়ার কারণে, আমার হাবিবকে পাওয়ার কারণে তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি উদযাপন করো। এর নাম হলো ঈদে
মিলাদুন নবী, ঠিক কিনা জোরে বলে। পেয়ারা হাজিরিন, দেখেন তাফসীরও তারা তারা যেই তাফসীরগুলোর কথা বলছে সেই তাফসীরগুলো তার আরেকটা লিখেছে। তাদের সাথে আমার অনেক হয়েছে। এই পোস্টার জবাবে বই লিখলাম, তারপরে মোনাজারার জন্য উকিল নোটিশও দেওয়া হয়েছিল। উকিল নোটিশ তারা অ্যাডভোকেট শাহরিয়ার কবিরে দিয়া আমাকে প্রথম উকিল নোটিশ দেয়। এটার জবাব আমি অ্যাডভোকেট আলী আজম সাহেব, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আলী আজম সাহেব, তার মাধ্যমে দিলাম। তিনি আবার আমাদের মাওলানা ইকরাম হোসাইন পাইকপাড়া মসজিদে তখন ছিল, এখন সিটি কর্পোরেশনে আছে, তিনার খুব সম্ভব মামা হয়। আমার বলে হুজুর আসে, সেখানে যাই লন। তখন আলী আজম সাহেবের কাছে দিলাম, সেও হাসে, কয় হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটির সাথে আমার চলে, আমি জানি খেলা কেমন। এবারে ব্রাহ্মণবাড়িয়া নাকি আমি খুব ব্যস্ত ছিলাম ভাই, এই জন্য এগুলো দেখতে পাইলে কানে আসে। ওখানে নিয়ে হুমকি দিছে যে যশোর মিলাদুন নবী বলে লাশ ফালাই দিব। আরে দেশ কি মগের মূল্য পাইলানি, দেশে এত সস্তা, ক্ষমতা পাইয়ে গেছ। নবীর গোলামরা এখনো জীবিত আছে, তারা জীবন দিতে, রক্ত দিতে কুণ্ঠাবোধ করে না, হক বলার জন্য কুণ্ঠাবোধ করে না। আমাকে তো হত্যার হুমকি খবর আগেই দিয়েছ, ওই 3 সালে আমাকে হুমকি দিয়েছিল, তখন পোস্টার লিখলাম, এগুলো লিখলাম, এখনো দিয়েছ। আমার মোবাইলে আছে, আমার বাসায় মিলাদুনের মাহফিলে বলছিল, রফিকুল ছিল, এখন আছে, যদি দেখতে চান দেখতে পাবেন। আমি যখন কিতাব দিয়ে ব্যস্ত, মিলাদুনবী এই কিতাবটা যেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেটা নিয়ে দীর্ঘ কয়েকজন আলোচনা করেছি, সাহাবায়ে মর্যাদা, সিয়াম অথবা, ওই মুহূর্তে আমাকে একজন ফোন দিলেন। তো আমার মোবাইলের নাম এটি না থাকলেও নাম ওঠে, কি নাম জানেন? দেখুন সাংবাদিক একজন। তো আমাকে বললাম আলী একবার, জি কিভাবে ভাই বলেন, দেখুন বকা শুরু করছে, যা খায় দারবা লিখছেন, এখানে নবী আল্লাহ জানেন, এই ওটা মনে বকা শুরু করছে। আমি কথা বলেন তো বকা বলে কাটিয়ে দিয়ে যা। পরে ওই ব্যক্তি হবে, আর নাম্বার আসছে, একটা মেসেজ পাঠাইছে আমার, সাবধান করে, সাবধান হন, কিছু খারাপ লেখে একটা মেসেজ পাঠাইছে, এটা ডিলিট করে নিয়ে আসেন মোবাইলে। তো তোমরা এই হুমকি দিয়ে আমাদের মুখ বন্ধ করতে পারবা না। আমি মিলাদুনের মাহফিলে আমার বাসায় দখল ছিল, আলোচনা বলছিলাম, আলা হযরতের গোলাম আমরা, আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি ডাইন হাত দিয়ে নবীর শান লিখতেন, বাম হাত দিয়ে তোমাদের মতো কুলাঙ্গারের দাঁত ভাঙা জবাব দিতেন, ঠিক কিনা জোরে বলেন। এই জবাব দিতে পরে 1500 কিতাব লিখেছেন। যখন মনের মধ্যে কষ্ট আসতো, তিনি মনকে সান্ত্বনা দিতেন, খাফ না কর রেজা জরা, तू तो है आब्दे मुस्तफा, तेरे लिए आमाना है, तेरे लिए आमाना है। ও আহমদ রেজা, তুমি সামান্যতম ভয় করিও না, তোমাকে যত হুমকি ধমকি যাই দে, তোমাকে যত হুমকি দে, ও আহমদ রেজা নিজেকে সান্ত্বনা দেয়, ও রেজা খাফ না কর রেজা যারা, ও আহমদ রেজা সামান্য ভয় করিও না। কেন রে? তুই তো হয় আব্দে মুস্তফা, তুই তো নবী মুস্তফার গোলাম, তোর গলার মধ্যে নবী মুস্তফার গোলামের বেরি লাগাইয়া রাখছ। নবীর গোলাম যে হয় তার জন্য আমানত রয়েছে, নিরাপত্তা রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবীর গোলামের বেরি যদি গলার মধ্যে লাগানো যায়, কোনো ভয় হওয়ার কথা না। হাদিস প্রমাণ করে, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জিহাদের মধ্যে যাইয়া সমুদ্র পথে নৌযান ভেঙে যায়। তিনি একটা কাঠের উপর আরোহণ করে জঙ্গলে গিয়ে ওঠেন। জঙ্গলে যাইয়া উঠলেন, দেখলেন একটা হিংস্র সিংহ তার দিকে তাকায় আছে, তার উপর আক্রমণ করবে, থাপা দিবে, এই অবস্থা। তখন হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া আবাল হারেস, ও
জীবনের রাজা সিংহ, তুমি আমাকে হামলা দেওয়ার আগে আমার পরিচয়টা জানি না নেও, আমি কে? আমি কোনো সাধারণ মানুষ না, আনা মাওলায়ে রাসূলুল্লাহ। ও বড় রাজা সিংহ শোন, আমি কোনো সাধারণ মানুষ না, আনা মাওলায়ে রাসূলুল্লাহ। আমার গলার মধ্যে আমার নবীর গোলামীর মেহেন্দি রয়েছে, গোলামের জিঞ্জির রয়েছে। আমি আমার নবীর গোলাম, আমি আমার নবীর গোলাম। আমাকে পারলে এখন আক্রমণ কর। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা যখন পরিচয় দিল, আনা মাওলায়ে রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলের গোলাম, সিংহ যখন নবীর গোলামের পরিচয় পাইছে, সিং এখন হযরত সফিনার উপর আক্রমণ করবে তো দূরের কথা, সফিনাকে তাজিম করে, সম্মান করে, সালাম জানায়, লেজ দিয়া তাকে বুঝায়, চলো চলো তোমাকে রাস্তা আমি চিনাইয়া দেই। সিংহ সফিনার গোলাম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। নবীর গোলাম যে হয়, সিংহ তার গোলাম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমরা আলা হযরতের গোলামি করি, সুতরাং আমাদের হুমকি থমকিতে ভয় পাই নেই, এইসব মেসেজ পাঠা হুমকি দেবো কিছু না। যেদিন ডাক আসবে ওইদিন চলে যাবো, যাওয়ার আগ পর্যন্ত যেন নবীর গোলামি করে যেতে পারে, এইটাই চাই, ঠিক কিনা ধরে নবীর গোলামি করতে করতে খবরে যাবো ইনশাল্লাহ, নবীর সাথে সাক্ষাৎ হবে, আমরা নবীর পাগল, ঠিক কিনা ধরে বলে। সুতরাং তোমাদের হুমকি ধুমকি আমরা ডরাই না, সঠিক কথা বলবো মৃত্যু পর্যন্ত। আল্লাহ রাসূল বলে আসাকেতারিল হক শয়তান আখরান, যে সত্য কথা বলতে বোবা থাকে, সত্য কথা বলতে যে গোপন করে, সত্য কথা বলে না, সে বোবা শয়তান। আমরা বোবা শয়তান হই না, আমরা সত্য কথা সব বলে যাব। খতিব সাহেব, তুমি না খতিব হয়েছে মনে করছো, কি হয়ে গেছো? তুমি মিলাদুন নবীর সারা করে ইনশাআল্লাহ আমার সামনে আলোচনাগুলোতে পাবেন, আজকে কষ্ট দিব না। আর এই বইটা যাদের কাছে আছে, সুতরাং আমার মিলাদুন নবী বই যাদের কাছে আছে, বিস্তারিত দলিল পত্র সনদ দেওয়া আছে। এই বই একটা রেজিস্ট্রি করে যদি খতিবের নম্বর থাকে একটু পাঠিয়ে দিন, পারলে যেন খতিব সব খণ্ডন করা আমি প্রস্তুত আছি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জমায় করবো। আল্লাহ পাক যেন আমাদের এই ধারাবাহিক এই আলোচনা শুনে সঠিক তথ্য বুঝার তৌফিক দিয়ে সকলে বলি আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।